নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতি। আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। আপনারা সকলেই জানেন এসসি এসটি ওবিসি এই সার্টিফিকেটগুলো কিন্তু আবেদন করার জন্য অনলাইনেই কিন্তু করতে হবে। অনলাইনে আবেদন করার পর সেই আবেদনপত্র নিয়ে কিন্তু আপনাদের পঞ্চায়েত এলাকায় কিংবা পৌরসভা এলাকায় কিন্তু আপনাদের যেতে হবে জমা করার জন্য। তো কিভাবে আপনারা এই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আবেদন করবেন, দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এসসি এসটি বলে একটি অপশান রয়েছে। এখানে দেখুন অ্যাপ্লাই ফর, অনেক অপশান। ফার্স্ট অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নতুন একটি কিন্তু ডায়লগস বক্স ওপেন হবে। এই দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা কি করবেন, ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক সিলেক্ট করা থাকবে আপনাদের 1 নম্বরে। এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটি চুজ করে নেবেন। আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেটি ডিস্ট্রিক্টটি বসিয়ে দেবেন। পাশে রয়েছে দেখুন সাব ডিভিশন, এখান থেকে আপনারা সাব ডিভিশন কী আছে সেই সাব ডিভিশনটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। এই ফর্মটি কিন্তু আপনাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে। এখানে দেখছে মিউনিসিপ্যালিটি এবং ব্লক, অর্থাৎ পৌরসভা এলাকা হলে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত এলাকা হলে কিন্তু ব্লক বসাবে। টিক করে নেবেন। করার পর এখান থেকে আপনার যে মিউনিসিপ্যালিটি অথবা ব্লক যেটি হবে সার্চ করে বসিয়ে দেবেন। এখান থেকে আপনার ওয়ার্ড নাম্বার কি আছে, সে ব্লক যাদের মানে পঞ্চায়েত এলাকা যাদের তাদের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ড নাম্বার হয় না। এখানে আপনারা কিসের জন্য অ্যাপ্লাই করবেন, এসসি এসটি ওবিসি যেটির জন্য আপনারা অ্যাপ্লাই করবেন তার উপরে টিক করে নেবেন। তো আমরা এসসির জন্য অ্যাপ্লাই করব। এবার এসসির মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ থাকে, যেমন নমশূদ্র, ঋষি, তো অনেক রকম অপশান থাকে। তো আপনারা দেখে নেবেন যার এসসি সার্টিফিকেট দিয়ে করবেন ওই সার্টিফিকেটের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনারা কি। তো আমরা নমশূদ্র বসিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেন্টের নামটি কিন্তু বসিয়ে দেবেন, যার জন্য আপনি অ্যাপ্লাই করবেন, এবং তার বাবার নামটি বসিয়ে দেবেন, মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। মেল আইডি যদি থাকে তো বসাবেন, না থাকলে ছেড়ে দেবেন। এখান থেকে বলছে ডকুমেন্টস রিকোয়ারমেন্ট 7 নম্বরে, মানে আপনাদের ডকুমেন্টস দিতে হবে। ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এই ডকুমেন্টসগুলোর মধ্যে আপনারা কিন্তু দিতে পারেন। তো যাদের রেশন কার্ড দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু ক্যাটাগরিটা বসিয়ে নেবেন। তো আমরা আধার কার্ড দেবো, যেহেতু বাচ্চার করব তো আধার কার্ডটি বসিয়ে দেব। এখান থেকে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থটি কিন্তু এখান থেকে দেখে আপনারা কিন্তু বসিয়ে দেবেন। যার অ্যাপ্লাই করছেন তার ডেট অফ বার্থ, তার জন্ম তারিখটি বসিয়ে দেওয়ার পর কোথায় সে জন্মগ্রহণ করেছে, ওয়েস্ট বেঙ্গল কোন ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটি কিন্তু আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। আপনাদের পুলিশ স্টেশন কি আছে সেই পুলিশ স্টেশনটি বসিয়ে দেবেন। ভিলেজ বা টাউন, অর্থাৎ আপনার শহরের নাম কি আছে সেটি এখান থেকে আপনারা কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর বন্ধুরা খেয়াল করবেন 9 নম্বরে কিন্তু অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ যে অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। আপনাকে কেয়ার অফ, অর্থাৎ আপনাকে কেয়ার করছে কে সেই কেয়ার অফের নামটি কিন্তু আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। এবং স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে এবং নর্থ 24 পরগনা। এখান থেকে আপনারা কি করবেন দেখুন, একটা একটা করে আপনারা করে নেবেন। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট, আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাইটি করছেন সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে বসিয়ে দেবেন। পুলিশ স্টেশনটি বসিয়ে দেবেন এবং ওয়ার্ড নাম্বারটি বসিয়ে দেবেন, কত নম্বর ওয়ার্ডে বাস করেন সেটি, যেহেতু আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়া, এবং কোন রোডের পাশে বাস করেন সেই রোডের নামটি বসিয়ে দেবেন কিংবা পাড়ার নাম বসিয়ে দেবেন। পোস্ট অফিস বসিয়ে দেবেন, কোন পোস্ট অফিস আপনার সেটি দেখে বসিয়ে দেবেন, এবং পিনকোডটি কিন্তু বসিয়ে দেবেন। দেখুন বি কলমে কি রয়েছে, 9-এর বি কলমে যদি আপনারা সেম অ্যাড্রেসে থাকেন তো টিক করে দেবেন, নো করে অ্যাড্রেস বসিয়ে দেবেন। তো আমরা যেহেতু সেম অ্যাড্রেসেই থাকি বসিয়ে দিলাম। এখান থেকে 11 নম্বরে বলছে আপনি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যেটি হবে আপনি বসিয়ে দেবেন। জেন্ডার মেল ফিমেল আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা কিন্তু এখান থেকে বসিয়ে নেবেন। এখানে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু আপনারা ভালো করে খেয়াল করে নেবেন। বলছে ব্লাড রিলেশন ডিটেলস, যদি আপনাদের কারো এসসি কাগজ থাকে সেই ক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। তো আমাদের যেহেতু আছে সেই সার্টিফিকেটটি কার নামে রয়েছে, ভাই, বোন, বাবা যার নামে তার নামটি বসিয়ে দেবেন। এবং সার্টিফিকেট নাম্বারটি কিন্তু দেখবেন ওই সার্টিফিকেটের মধ্যে রয়েছে, সেই সার্টিফিকেট নাম্বারটি এখান থেকে আপনারা বসিয়ে দেবেন। এই সার্টিফিকেটটি ডেট অফ ইস্যু কত তারিখে জেনারেট হয়েছে সেই জেনারেটটাও কিন্তু আপনার সার্টিফিকেটে ডেটটি পেয়ে যাবেন, সেই ডেটটি এখান থেকে আপনারা বসিয়ে দেবেন।
বসানোর পর দেখুন ডি কলামে রয়েছে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট। আপনার যে অ্যাপ্লাই করছে তার সাথে আপনার সম্পর্ক কী, মা বাবা ভাই সিস্টার যেটি হবে আপনারা এখান থেকে বসিয়ে নেবেন। ইস্যু অথরিটি মানে আপনাদের কোথা থেকে এই সার্টিফিকেটটা অথরাইজ করেছে, তো সেই জায়গাটা এখানে নামটি বসালে সার্টিফিকেট পেয়ে যাবেন, বসালে কিন্তু পেয়ে যাবেন। তারপর কি বলছে, ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স, অর্থাৎ পাড়ার 2জন সাক্ষী প্রয়োজন হবে। তার কিন্তু পাড়ার 2জনের আধার কার্ড নিয়ে নেবেন এখান থেকে, নাম এবং অ্যাড্রেসটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। 15 নাম্বার কলমে যদি আলাদা স্টেটে আপনারা কি থাকেন তো করবেন, তো না তো এখান থেকে আপনারা সাবমিট করে দেবেন। দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ অ্যাপ্লিকেশন ডেটা সেভ সাকসেসফুলি। এখান থেকে কি করবেন, অ্যাপ্লিক্যান্টের কিন্তু ছবিটা আপনারা আপলোড করে দেবেন। এই চুজ ফাইলে যাবার পর আপনাদের ফটোটি যেখান থেকে থাকবে সেখান থেকে বসিয়ে দেবেন এবং ক্যাপচার কোডটি বসিয়ে সাবমিট করার পর দেখতে পাবেন এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আপনারা কিন্তু চেক অ্যাপ্লিকেশন ফর্ম, এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে কিন্তু রেখে দেবেন এবং আরেকটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেখান থেকেও কিন্তু বার করবেন এবং নিচে আপনারা সিগনেচার করবেন, করে নেবেন। যদি অ্যাপ্লিক্যান্ট 18-র ওপরে হয় অ্যাপ্লিক্যান্ট সিগনেচার করবে, যদি 18-র নিচে হয় মা বাবা কিন্তু সিগনেচার করবে, মা বাবার মধ্যে যে কোনো একজন। এই দুটো ডকুমেন্টস কিন্তু আপনাদের কিন্তু নিয়ে গিয়ে কিন্তু জমা করতে হবে আপনার পৌরসভা কিংবা পঞ্চায়েতে, তো যত্ন করে কিন্তু রেখে দেবেন। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দেবেন আর ছোট্ট একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম